প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ক্লাস দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে চতুর্থ অধ্যায়ে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। আমি আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেইটি শুধু তোমাদের যে উপকারে আসবে তা না, যারা কম্পিউটার লেখালেখির কাজে সম্পৃক্ত এবং যারা লেখাতে আগ্রহী তাদের সবার জন্য এটি অবশ্যই কাজে লাগবে। আমি আজকে তোমাদের ডকুমেন্ট সম্পাদনা, আমরা লেখালেখি যখন করি কম্পিউটারে, তখন আমরা কি করি, অনেক সময় আমাদের লেখার কাজগুলো কপি করার প্রয়োজন হয়, কপি পেস্ট করার প্রয়োজন হয়, ডিলিট করার প্রয়োজন হয়। তো আমরা এই সকল কাজগুলো আজকে আলোচনা করব। যদিও ল্যাপটপে কাজগুলো দেখাতে পারলে তোমাদের জন্য সুবিধা হতো, কিন্তু আমি এখানে বোর্ডে সেই কাজগুলো তোমাদের লিখে দেখানোর চেষ্টা করছি। তো দেখে নেওয়া যাক কাট এবং কপি পেস্ট এগুলো আমরা কিভাবে করতে পারি। আমি দুইটা পদ্ধতিতে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি হচ্ছে, আমরা কম্পিউটারে যখন একটা পেজে আমরা কাজ করতে থাকব তখন ফাইল মেনু থেকে আমরা কাজগুলো করতে পারি, আবার কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি কিবোর্ডের মাধ্যমে কাজগুলো করি তাহলে কাজগুলো অতি সহজ হয় এবং সময়ও কম লাগে। তাই আমি তোমাদেরকে কিবোর্ডের মাধ্যমে কিভাবে এই কাজগুলো করতে হয় তা আমি আজকে আলোচনা করছি। তো দেখো, আমি প্রথমেই লিখে রেখেছি যে কাট, কপি এবং পেস্ট। তা আমরা প্রথমেই দেখি যে কাট মানে আমি যদি কোনো লিখার পরে দেখলাম যে সেই লেখাটা আমার কি হয়েছে, আমার সঠিক হয়নি, এই জন্যে হয়তো আমি লেখাটা কেটে ফেলতে চাই, অর্থাৎ আমি মুছে ফেলতে চাই। তাহলে আমি কি করব, আমি কন্ট্রোল, তার আগে আমি আরেকটু বলে নিই যে কাট করব যখন, তাহলে কন্ট্রোল কি চাপবো, সি, মানে এটা আমি কপি করার জন্য বলছি। তাহলে কন্ট্রোল বাটন চাপ দিয়ে সি বাটন যদি তুমি একই সঙ্গে চাপ দাও তাহলে লেখাটা কপি হবে। হ্যাঁ, লেখাটা অনুলিপি, মানে আমি একই লেখা আমি অন্য জায়গায় আমি নিতে চাচ্ছি। তাহলে সেটা কি করব, আগে লেখাটাকে আমি আগে কপি করব। তাহলে কন্ট্রোল সি বাটনটা একই সঙ্গে চাপ দিব। তারপর লেখাটা আমি যেখানে লেখাটা আমি নিতে চাচ্ছি, মানে পেস্ট করতে চাচ্ছি, পেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে দিই যে পেস্ট মানে আঠা লাগানো। হ্যাঁ, এটার আক্ষরিক শব্দ, পেস্ট শব্দের আক্ষরিক আঠা লাগানো। তাহলে আমি যদি কন্ট্রোল সি চাপ দেওয়ার পর কন্ট্রোল ভি আমি লিখলাম, ধরো আমার সোনার বাংলা, আমি লিখলাম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই লেখাটা আমি আবার নিচে নিতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে কি করব, এই লেখাটাকে নির্বাচন করব। নির্বাচন অর্থাৎ সিলেক্ট করে নিব। সিলেক্ট করা নেওয়ার পর আমি কিবোর্ডের কন্ট্রোল সি বাটনটা চাপ দিব। এবার এই লেখাটা হুবহু এই লেখাটা আমি নিতে চাচ্ছি কোথায়, নিচে। তাহলে আমার কার্সারের অবস্থানটা এখানে দিতে হবে। তাহলে আমি যদি মাউস পয়েন্টটা নিয়ে কার্সারটা এখানে চাপ দিই তাহলে আমার কার্সারটা এখানে চলে আসলো। এইবার আমি কিবোর্ডের কন্ট্রোল ভি চাপ দেব। কন্ট্রোল
প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি চাপ দিলে আমার এই লেখাটা হুবহুব আরেকটা এখানে হয়ে যাবে। তাহলে এটাই আমার হলো কাট কপি পেস্ট। তাহলে আমি এই লেখাটা হুবহুব এরকম এখানে আরেকটা লাইন পেয়ে যাব। তাহলে এটাই হয়ে গেল আমার কপি করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করতে হবে? প্রথমে লেখাটাকে নির্বাচন করতে হবে, করার পর কন্ট্রোল সি বাটন চাপ দেবো। কন্ট্রোল সি বাটন চাপ দেওয়ার পর এবার কন্ট্রোল ভি বাটনটা চাপ দেব। তাহলে আমাদের এই লেখাটা হুবহুব এরকম হয়ে যাবে। এটাকেই বলা হয় কপি করা বা পেস্ট করা। এখন যদি আমি এই লেখাটা কিসের মাধ্যমে করতে চাই? ফাইল মেনু বার থেকে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওই অপশনে রয়েছে কপি এবং পেস্ট কাট। তাহলে আমি ওখান থেকেও সেই লেখাটা কি করতে পারবো? কপি করতে পারবো। তাহলে কোনটা বেশি সুবিধা হলো শিক্ষার্থী বন্ধুরা? আমাকে ফাইলে গিয়ে আবার কপি পেস্ট, তাহলে আমি কিবোর্ডের মাধ্যমে যদি করি তাহলে আমার লেখাটা অতি সহজ হবে। এখন আমি কপি এবং পেস্ট করা দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন দেখাতে চাচ্ছি যে এই লেখাটা আমি কি করব? মুছে ফেলবো বা কেটে দিব, বাদ দিয়ে দিব, যা বলো। হ্যাঁ, তো কি করব? আমি এই লেখাটাকে মুছে ফেলবো। তাহলে আমার কার্সারটা যদি সব শেষে অবস্থান করে এখানে ধরো, তাহলে আমি একটা করে ব্যাক স্পেস যদি চাপ দিই, কিবোর্ডের একটি কি রয়েছে, আমি এর আগে তোমাদের কিবোর্ড সম্পর্কে কিন্তু শিক্ষার্থীরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমি এখন যদি কিবোর্ডের কি করি? ব্যাক স্পেস চাপ দিই, তাহলে আমাদের এই বর্ণগুলো একটি একটি করে মুছে যাবে। ব্যাক স্পেস যতবার তুমি চাপ দিবা একবার করে, ততবার কি হবে? এই বর্ণগুলো মিশতে থাকবে। এইটাতে কি হবে? তাহলে সময় বেশি লেগে যাবে। তাহলে আমি কি করতে পারি? আমি এই লেখাটা পুরাটাই আমার প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে নির্বাচন করে নিব। নির্বাচন করতে হলে কি হবে? কন্ট্রোল এ চাপ দিতে হবে। কন্ট্রোল বাটন চাপ দিয়ে এ বাটন যদি চাপ দাও, তাহলে লেখাটা নির্বাচনও হয়ে যাবে বা সিলেক্ট হবে। সিলেক্ট হলে কন্ট্রোল সি চাপ দাও, তাহলে কি হবে? লেখাটা পুরোটাই মুছে যাবে। আরেকটা পদ্ধতি রয়েছে, সেইটি হচ্ছে নির্বাচন করার পর যদি ডিলিট বাটন চাপ দাও, তবুও কিন্তু তোমার লেখাটা একসঙ্গে মুছে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রোল এ চাপ দিলে যেমন পুরোটা সিলেক্ট হয়ে যায় বা নির্বাচন হয়ে যায়, আরে একটা পদ্ধতি আছে, সেইটি হচ্ছে শিফট কি প্লাস অ্যারো কি। যদি এরকম কিবোর্ডে তুমি দেখবে যে 4টি অপশন রয়েছে কিবোর্ডের, একটি রয়েছে এরকম, এই 4টি অ্যারো কি রয়েছে। এই অ্যারো কি ব্যবহারের উদ্দেশ্য হলো যে তুমি যদি কোনো লেখা নির্বাচন করতে চাও বা সিলেক্ট করতে চাও, তাহলে শিফট কি চাপ দিয়ে যদি তুমি এই অ্যারো কি চাপ দাও, তাহলে কি হয়? সেই লেখাগুলো সিলেক্ট হয়ে যায়। তা আর যদি তুমি উপরের অংশ সিলেক্ট করতে চাও, তাহলে উপরের অ্যারো চাপ দিবে, আর যদি নিচের অংশ যদি সিলেক্ট করতে চাও, তাহলে নিচের অ্যারো চাপ দিবে। এইভাবে আর যদি তুমি ডান দিকে আসতে চাও ব্যাকে, তাহলে এই অ্যারো চাপ দিবে। এইভাবে আমরা লেখা সিলেক্ট করতে পারি। তাহলে আমরা অনেক পদ্ধতিতেই লেখা সিলেক্ট করতে পারছি কি শিক্ষার্থী বন্ধুরা? সত্যি না? তাহলে আমার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে কি, যে কন্ট্রোল এ। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ছোট অংশ, মানে বেশি পুরা ডকুমেন্ট কিংবা পুরো লাইন সিলেক্ট করার প্রয়োজন হয় না, দু একটি শব্দ আমাদের মুছে ফেলার প্রয়োজন হতে পারে, তখন আমরা এই সুবিধাটি নিতে পারি। আবার কার্সারটা চাপ দিয়েও তুমি সিলেক্ট করে নিতে পারো। এইভাবে অনেকগুলো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এইভাবে আমরা লেখা সিলেক্ট করতে পারলাম। এইবার সিলেক্ট করার পরে কি করব? কন্ট্রোল সি বাটন চাপ দেবো। কন্ট্রোল সি বাটন চাপ দিলে আমার পুরো লেখাটা কি হবে? মুছে যাবে।
বা ডিলেট বাটনে চাপ দাও, তাহলে কি হবে, ডিলেট বাটনে চাপ দিলেও সেই লেখাগুলো মুছে যাবে। তাহলে আমরা অনেকগুলো পদ্ধতি পেলাম কোনো ডকুমেন্ট বা লেখা বা শব্দ বর্ণ মুছে ফেলার জন্য। এই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অতি সহজেই আমরা লেখা সম্পাদনার কাজগুলো করতে পারবো। তাহলে এগুলো আমাদের জেনে থাকা ভালো। তাহলে আমি যখন এই লেখাটি মুছে ফেললাম, দেখা গেল যে এই লেখাটি মুছে ফেলার পর আবার আমার প্রয়োজন হয়ে গেল যে আমি সেই লেখাটা মুছে ফেলে হয়তো ভুল হয়ে গেছে, আমার প্রয়োজন আছে। তাহলে কি চাপ দিবে শিক্ষার্থী বন্ধুরা? আমরা কন্ট্রোল প্লাস জেড, আমরা যদি কন্ট্রোল প্লাস জেড চাপ দিই তাহলে কি হবে, লেখাটা আবার সেখানে তোমার ডকুমেন্টে চলে আসবে। তো এইভাবে আমরা লেখাটা আবার ফিরিয়ে আনতে পারি। আমি তাহলে তোমাদেরকে শেখালাম যে কপি পেস্ট কিভাবে করব এবং লেখা কিভাবে মুছে ফেলব। এখন তোমাদেরকে আমি আরেকটি কথা বোঝাতে চাচ্ছি, সেইটি হচ্ছে যে আমি লেখার শুরুতে, লেখার শেষে এবং লাইনের শেষে, লাইনের প্রথমে কিভাবে আমি কার্সারটা নিয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আমি এই লেখাটা লিখেছি, লেখার পরে দেখা গেল আমার কার্সারটা এখানে রয়েছে, কার্সারটা এখানে রয়েছে, আমি শুরুতে নিব। তাহলে কি করতে হবে, লাইনের শেষে, দেখো যে আমার এখানে লাইনের শুরুতে কার্সার নিতে যাচ্ছি, আমি এখানে লিখে রেখেছি, দেখো যে লাইনের শুরুতে। তো লাইনের শুরুতে যদি আমি কার্সার নিতে চাই তাহলে কি করব, কোন বাটন চাপ দিব, হোম বাটন চাপ দিব। এই হোম বাটন যদি চাপ দিই তাহলে আমার এই কার্সারটা কোথায় আসবে, সামনে চলে আসবে। এইবার যদি এখানে কার্সারটা আসলো, এবার আমি ধরো আবার আমার কার্সারটা পিছনে নিয়ে যাব, মানে লাইনের শেষে নিয়ে যাব, তাহলে আমি কি চাপবো, লাইনের শেষে চাপতে গেলে কি করতে হবে, ইন বাটন চাপতে হবে। ইন বাটন চাপ দিলে আমার কার্সারটা এখান থেকে আবার শেষে চলে যাবে। এইভাবে আমরা কার্সারটা সামনে পিছনে নিয়ে যেতে পারি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমার ডকুমেন্টস বলেছিলাম যে ডকুমেন্টসের সামনে এবং ডকুমেন্টসের শেষে, অর্থাৎ আমার পুরা লেখা আছে, ধরো পেজটা, আমার লেখার পেজটা এরূপ রয়েছে। এখন লেখার শুরুতে বলতে এখানে, আর লাইনের শুরুতে বলতে এখানে, আর লাইনের শেষে বলতে এটা। কিন্তু আমি ধরো এখানে আমি পুরা লিখেছি, আমি এগুলোতে লিখেছি, আমি এই কথা বোঝাচ্ছি লাইন ডকুমেন্টের শেষে এবং ডকুমেন্টের শুরুতে। এইখান থেকে কার্সারটা আমি এখানে নেওয়াটা তোমাদের দেখালাম। এবার আমি কার্সারটা শুরু থেকে নিচে নিয়ে যাব সব লাস্টে, তারপরে ডকুমেন্টের শুরুতে। এইবার এখানে কার্সারটা রয়েছে, ধরো লেখার শেষে আমি এখানে নিয়ে যাব, তাহলে কি চাপবো, কন্ট্রোল হোম প্লাস হোম। তাহলে আমার লেখাটা, আমার এই কার্সারটা কোথায় আসবে, কন্ট্রোল হোম করলে শুরুতে আসবে। এই যে আমার ডকুমেন্টের শুরুতে কার্সার নিতে কন্ট্রোল হোম চাপ দেবো। এইবার আমার যখন কার্সারটা এখানে আসলো, এখানে চলে আসলো, এইবার আমি কার্সারটাকে এখানে নিয়ে যাব, তাহলে ডকুমেন্টের শেষে নিয়ে গেলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস ইন্ট। তাহলে আমার কার্সারটা কোথায় যাবে, একদম ডকুমেন্টের শেষে চলে যাবে। তাহলে এইভাবে আমরা লেখার শুরুতে, লেখার শেষে বা ডকুমেন্টের লাইনের শেষে, লাইনের প্রথমে, এইভাবে আমরা কার্সারটা নিয়ে যেতে পারি। তাহলে নিশ্চয় তোমরা এবার এটা মনে রাখবে। এইবার আমরা লেখালেখির সাইজ ছোট করা এবং বড় করার পদ্ধতিটা একটু জেনে নিই। আমরা লেখার আকার 1 পয়েন্ট, লেখার
আকার 1 পয়েন্ট বড় করতে কি কাজ করব? তাহলে লেখার পয়েন্ট 1 পয়েন্ট যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল প্লাস আমরা বন্ধনীর এই শেষেরটা আমরা দিতে পারি, তাহলে আমার লেখার সাইজটা 1 পয়েন্ট বড় হবে। আর যদি লেখার আকার 1 পয়েন্ট ছোট করতে চাই তাহলে প্লাস এই বন্ধনী। তাহলে আমরা এইভাবে আমাদের লেখাগুলো কি করতে পারি? ছোট এবং বড়, 1 পয়েন্ট বড় ছোট করতে পারি। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা তোমার মেনু বারে টুলস বার থেকে যেখানে লেখার বা ফন্টের সাইজ ছোট বড় করার অপশন রয়েছে, সেখান থেকেও তুমি সংখ্যাটা বাড়ায় কমায় দিলে তোমার লেখার আকার ছোট এবং বড় হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এগুলো দেখালাম। এইবার আমি অন্য একটু অপশন দেখাতে চাচ্ছি কাজ, সেইটি দেখো যে আমি এখানে লিখব, লেখা হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি লিখলাম। এবার এই লেখাটা আমি কি করব? বোল্ড করব, অর্থাৎ মোটা সাইজ করব, সেটাকে বলা হয় বোল্ড করা। তাহলে আমি বোল্ড করতে কি করব? কন্ট্রোল বি। আগে আমার লেখাটা নির্বাচন করে নিতে হবে। আগেই নির্বাচন করার পদ্ধতি তোমাদের আমি দেখালাম বা বললাম, সেটি অবশ্য তোমাদের মনে আছে। তাহলে এই লেখাটি আগে সিলেক্ট করে নিতে হবে বা নির্বাচন করে নিতে হবে। নির্বাচন করে নেওয়ার পর কন্ট্রোল বি চাপ দিবে, কন্ট্রোল প্লাস বি। তাহলে আমার এই লেখাটা কি হবে? একটু মোটা হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আমরা কি করি? আমরা লেখালেখির কাজ করি খাতায়, তখন আমরা লেখাটাকে মোটা করতে পারি না। কিন্তু আমরা কম্পিউটারে যখন লেখালেখির কাজ করি শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা অনেক ধরনের ডিজাইন লেখাগুলো করে নিতে পারি। তাহলে এটা হলো আমার বোল্ড করার পদ্ধতি বললাম। এবার এই লেখাটি আবার কি করব? ইটালি করব, অর্থাৎ আমার লেখাটি একটি হেলানো করব বা একটু বাঁকা সাইজ করব। তাহলে আমি কোন বাটন চাপ দেবো? কন্ট্রোল আই বাটন চাপ দেবো, কন্ট্রোল প্লাস আই। তাহলে আমার লেখাটা কি হবে? একটু হেলানো হবে, অর্থাৎ একটু বাঁকা সাইজের হবে। তাহলে আমার লেখাটা আমার একটু ডিজাইন হলো, এইমাত্র ভালো লাগবে এই মনে করে আমরা এই কাজগুলো লেখা সম্পাদনার ক্ষেত্রে করে থাকি। এবার আমি এই লেখাটি কি করব বন্ধুরা? আন্ডারলাইন করব। ধরো অনেক লেখার সময় তোমাদের বিশেষ কিছু আকর্ষণীয় লেখাটিকে করার জন্য আন্ডারলাইন করার প্রয়োজন হয়, বিশেষ লেখার জন্য আন্ডারলাইনের প্রয়োজন হয়। তখন আমি আন্ডারলাইন কিভাবে করব? লেখাটা আমরা যখন খাতায় লিখি তখন এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে আমার আন্ডারলাইন হয়ে গেল। কিন্তু কম্পিউটারে তো আমাদের জানো যে অনেক সুবিধা রয়েছে, আমরা এখান থেকে কি করতে পারি? আন্ডারলাইন করতে পারি। তাহলে লেখা শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবে, লেখা সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি পুরা লেখাটা সিলেক্ট করি তাহলে পুরা লেখাতেই আন্ডারলাইন হবে। আর যদি আমি বিশেষ একটি শব্দ বা একটি বাক্য আন্ডারলাইন করতে চাই তাহলে সেই অংশটি আমরা নির্বাচন করব। সেই অংশটিকে নির্বাচন করে নেওয়ার পর কি করব? কন্ট্রোল ইউ বাটন চাপ দেব, কন্ট্রোল প্লাস ইউ।
তাহলে আমার লেখাটা কি হবে, আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে আমি যদি স্লেট করে পুরা অংশটা স্লেট করে নিয়ে যদি কন্ট্রোল ইউ বাটন চাপ দিই তাহলে আমার পুরা লেখাটা স্লেট আন্ডারলাইন হবে। আর যদি আমি মনে করি যে না আমি একটি শব্দকে আন্ডারলাইন করতে চাচ্ছি তাহলে আমি ওই অংশটুকু শুধু স্লেট করব, স্লেট করার পর কন্ট্রোল ইউ বাটনে চাপ দেব, তাহলে আমার ওই অংশটুকু শুধু আমার আন্ডারলাইন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি মজার বিষয় যে আন্ডারলাইনের অনেকগুলো ধরন রয়েছে, তাহলে সেই ধরনগুলো মানে ডিজাইন রয়েছে। আমরা ডবল আন্ডারলাইন দিতে পারি, আবার অনেক ক্ষেত্রে আমরা এরকম আন্ডারলাইন দিতে পারি। হ্যাঁ, অনেক ধরনের ডিজাইন আমাদের আন্ডারলাইনে রয়েছে। সেই লাইনগুলো আমরা চয়েস করে আমরা ওকে করলে আমার সেই ধরনের আন্ডারলাইনটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এগুলো লেখালেখির ক্ষেত্রে কম্পিউটারে যখন আমরা লিখব তখন সেই ক্ষেত্রে আমাদের এই লেখালেখিগুলো প্রয়োজন হয়, মানে এগুলো আমাদের মনে রাখতে হয় ডিজাইন করে নেওয়ার জন্য। তো নিশ্চয় তোমাদের খুব ভালো লাগছে এই কাজগুলো দেখতে পেয়ে। তো আমি আরেকটু কাজ তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা লিখিত যখন কাজ করি তখন আমাদের লেখাটা কোনো সময় বাম দিকে হয়, কোনো সময় ডান দিকে হয়, আবার কোনো সময় মধ্যে হয়, আবার কোনো সময় কি হয় দুই সাইডটা সমান থাকে। তো আমরা এইটা কিভাবে করতে পারি দেখে নেওয়া যাক। ধরো এই লেখাটা তোমার আছে, আমার লেখাটা এইভাবে একটা পেজ তৈরি করে নিই। এই যে আমার লেখা এই পেজটা ধরো এরকম হলো, আমার লেখাটা এখান থেকে শুরু করলাম, আমার লেখাটা এ পর্যন্ত এসে থেমে গেল। এইভাবে আমার লেখাগুলো লিখলাম, আমি এইভাবে লিখলাম। দেখা গেল যে আমার এই লেখাটা আমি বাম দিকে করব বা মধ্যে করব বা দুই দিকে সমান নিব, এরকম কাজ করার অনেক সময় প্রয়োজন হয়। তখন আমি কি করব যে আমার যদি লেখাটা ডান দিকে নিতে চাই অর্থাৎ এই দিকে নিতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস আর যদি চাপি তা আমার এই লেখাগুলো এই সাইডে হবে। যদি আমি লেখাটা বাম সাইডে নিতে চাই তাহলে প্লাস এর এখানে। আর যদি আমি আমার লেখাটা মধ্যে নিতে চাই অর্থাৎ সেন্টার করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস আমাকে কি চাপতে হবে, ই বাটন চাপতে হবে। আর যদি লেখাটা আমি সমান মানে মধ্যবিন্যাস বা জাস্টিফাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস জে। আমরা এইভাবে যদি লেখার পরে যদি আমরা এই বাটনগুলো চাপ দিয়ে কাজ করি তাহলে আমার লেখাটা ডিজাইন হয়ে যাবে। এখন দেখা গেল যে আমি মধ্যে নিব, তার মানে হচ্ছে আমার এই লেখাটা কোথায় আসবে, মধ্যে আসবে। আমি যদি আর চাপ দিই লিখে নেওয়ার পর নির্বাচন করতে হবে, লেখাটা নির্বাচন করার পরে আমি হচ্ছে কন্ট্রোল আর চাপলে আমার লেখাটা এই দিকে আসবে। আর যদি আমি সেন্টার করতে চাই তাহলে এইটা হচ্ছে সেন্টার, এইভাবে মধ্যে হবে। যদি আমি কন্ট্রোল ই চাপ দিই আর যদি কন্ট্রোল জে চাপ দিই আমি তাহলে আমার লেখাটা দুই দিকে এই বরাবর একই সমান, দুই দিকে একই সমান এইভাবে সমবিন্যাস বা জাস্টিফাই এইভাবে আমার লেখাটা সম্পাদনা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে। শুধু শিক্ষার্থী তোমাদের না, যারা কম্পিউটার শিখছে বা শিখতে আগ্রহী তাদের জন্য এগুলো খুব প্রয়োজনে আসবে। অবশ্যই এই ক্লাসটি তোমরা দেখবে এবং আমার এই ক্লাসটি দেখে তোমরা বাসায় চেষ্টা করবে লেখার কাজ, লেখালেখি সম্পাদনার কাজগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের উপকারে আসবে এরকম ক্লাস নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।